হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি মহসিন, গ্রাফিক্স ডিজাইন বিডি টিউটোরিয়ালে আপনাকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাডোব ইলাস্ট্রেটরের সাহায্যে একটি ফ্লাওয়ার ডিজাইন করা যায়। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে আপনি আমার নতুন নতুন টিউটোরিয়াল পেয়ে যান সবার আগে। তো বন্ধুরা, যাওয়া যাক মূল টিউটোরিয়ালে। টুলবার অপশন থেকে ইলিপস টুল নিলাম, মাউস ড্র্যাগ করে শিফট বাটন হোল্ড রেখে সমান করে একটি ইলিপস ড্র করলাম। এখন মাউস ড্র্যাগ করে শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে একটি ইলিপস কপি করে নিলাম। সিলেকশন টুলের সাহায্যে মাউসের বাম বাটন হোল্ড রেখে সমস্ত অবজেক্ট সিলেক্ট করলাম। উইন্ডো অপশন থেকে পাথফাইন্ডার সিলেক্ট করলাম। পাথফাইন্ডার অপশনে ইন্টারসেক্টে ক্লিক করলাম। একটি শেপ ক্রিয়েট হয়ে গেল। এখন শেপটির উপর গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করার জন্য গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করলাম। শেপটির উপর মাউসের বাম বাটন সিঙ্গেল ক্লিক করলে গ্রেডিয়েন্ট অপশন পাওয়া যাবে। গ্রেডিয়েন্ট অপশনে কালারের উপর ডাবল ক্লিক করলে কালার পাওয়া যাবে। কালার থেকে কালার সিলেক্ট করে আমরা কালার দিয়ে দিব। এখন আমরা কি করব, শেপটি রোটেট টুলের সাহায্যে কপি করার জন্য রোটেট টুল সিলেক্ট করলাম। অল্ট বাটন হোল্ড রেখে শেপটির নিচের অ্যাঙ্কর পয়েন্টে মাউসের বাম বাটন ক্লিক করলাম। রোটেট অপশনে প্রিভিউ টিক মার্ক থাকা অবস্থায় অ্যাঙ্গেল 30 টাইপ করে কপিতে ক্লিক করলাম। আরও শেপ কপি করার জন্য কিবোর্ড থেকে Ctrl+D কমান্ডে প্রেস করলে শেপ কপি হয়ে যাবে। সিলেকশন টুলের সাহায্যে সমস্ত অবজেক্ট সিলেক্ট করলাম। অবজেক্টের উপর মাউসের রাইট বাটন সিঙ্গেল ক্লিক করে গ্রুপে ক্লিক করলে অবজেক্ট গ্রুপ হয়ে যাবে। এখন অবজেক্ট সিলেক্ট থাকা অবস্থায় ইফেক্ট অপশন থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এরপর ফ্রি ডিস্টর্ট এ ক্লিক করলাম। ফ্রি ডিস্টর্ট অপশনে মাউসের বাম বাটনের সাহায্যে এই কর্নার ড্র্যাগ করে এখানে, এই কর্নার ড্র্যাগ করে এই কর্নারে অ্যাডজাস্ট করব। এখন এই কর্নার ড্র্যাগ করে এই কর্নারে অ্যাডজাস্ট করব। এরপর ওকে ক্লিক করব। অবজেক্ট সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্ট অপশনে এক্সপ্যান্ড অ্যাপারেন্স ক্লিক করলে অবজেক্টের অতিরিক্ত অংশ ডিলিট হয়ে যাবে। এখন অবজেক্ট সিলেক্ট থাকা অবস্থায় রোটেট টুল নিলাম। মাউসের সাহায্যে অবজেক্টের উপর মাউস ড্র্যাগ করে শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে অবজেক্ট কপি করে নিব। সিলেকশন টুলের সাহায্যে সমস্ত অবজেক্ট সিলেক্ট করে নিব। অবজেক্টের উপর মাউসের রাইট বাটন সিঙ্গেল ক্লিক করে গ্রুপ সিলেক্ট করলে অবজেক্ট গ্রুপ হয়ে যাবে। এভাবে আমরা সহজেই ফ্লাওয়ার ডিজাইন করে নিতে পারি। তো বন্ধুরা, আমার টিউটোরিয়াল যদি ভালো লাগে তাহলে ভিডিও লাইক করবেন। টিউটোরিয়াল বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।